তোরা বস, মাঠে কিছু কাজ আছে, কাজটা করে আসি। বড় ভাই, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা বল? আমার তো 6 মাস পর ফাইনাল পরীক্ষা, তা এবার যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে আমার জীবন, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তা আমাকে 2-3টে টিউশন করতে হবে, এর জন্য অনেক টাকার প্রয়োজন। কত টাকা লাগবে বল, কবে লাগবে আমাকে বলিস, ঠিক আমি টাকার ব্যবস্থা করে দেব। কোচিং এর জন্য 2 মাসের মধ্যে 60,000 টাকা লাগবে, তারপর 6 মাস পর আবার লাগবে। তোরা তো জানিস বাবা মা মারা যাওয়ার পর কিছু ভিটে মাটি বা কিছু জমি রেখে গেছে, সেই জমিতে চাষ করে যেটুকু হয় সংসারটা চলে। আমি বাবা মাকে কথা দিয়েছি তোদের কষ্ট দুঃখ যাই হোক আমি সঙ্গে দেব, এবং তোদের কোনো অসুবিধা হলে আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা ঠিক করে দেব। ঠিক আছে বড় ভাই, তাহলে তুমি মাঠে যাও। ভাই, আমারও তো পড়াশোনার শেষের দিকে, তার চাকরি পেতে গেলে কিছু ঘুষ দিতে হয়, তাই ভাবছি কিছু ব্যবসা করব। যদি কিছু টাকা আমাকে দিতে তাহলে ব্যবসাটা শুরু করতে পারতাম। আরে আশিক, মুস্তফা, তোরা তো শুধু আমার ভাই না রে, তোরা আমার জীবন মরণ, তোদের বিনিময়ে আমি আমার জীবন বিক্রি করে দিতে পারি। ঠিক আছে, আশিকের পড়াশোনা, তোর ব্যবসার টাকা আমি ঠিক ব্যবস্থা করে দেব। আর আমি কিছু বাড়িতে রান্না করেছি, তোরা খাওয়া দাওয়া করবি, দিয়ে কলেজ চলে যাবি, আমি মাঠে যাচ্ছি। ঠিক আছে? আতিকুল, ও আতিকুল, এই সকাল সকাল মন খারাপ করে কোথায় যাচ্ছিস রে? এটা বন্ধু, ওই মাঠে কিছু কাজ আছে, কাজটা করে আসি। সারা জীবন তো ভাইদের জন্যই কাজ করে গেলি, নিজের জন্য একটু কিছু ভাব। একা জীবন চলে না রে, বিয়ে শাদী করতে হবে, একটু ভেবে দেখিস। না রে বন্ধু, আমার 2 ভাই আমার জীবন, তাদের বিনিময়ে আমার জীবন বিক্রি করতে রাজি আছি। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করি, তাদের স্বপ্ন আমি পূরণ করবো রে বন্ধু। সত্যি বন্ধু, আশিক মুস্তফা তোর মতো ভাই পেয়েছে, ওরা খুব ভাগ্যবান। জানিস রে বন্ধু, আশিকের পড়াশোনার খরচ, মুস্তফা বলছে ব্যবসা করব, তাই মনে মনে ঠিক করেছি দেশের বাইরে যে একটা মোটা টাকা ইনকাম করব, তাহলে আমার ভাইদের ভবিষ্যৎটা ভালো হবে। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটা করিস, আর নিজের জন্য একটু ভাবিস। ভাবছি মাঠে থেকে এসে জানালকে কাগজপত্রগুলো দেখাবো, তাহলে তুই যা, আমি মাঠে থেকে ঘুরে আসি। ঠিক আছে বন্ধু, যা। মুস্তু, পানি দে রে, খাই। আশিক, এলো আয়, কাছে আয়।
আগামী শুক্রবারে কাজে যাব ভেবেছি। তা এই মাঠে খেটে কোনো রকমের সংসারটা চলছি। তোদের পড়াশোনা, মোস্তফাবু যে ব্যবসা করব, তা খুব অসুবিধা হচ্ছে। মনে মনে ভেবেছি বাইরে যেয়ে মোটা টাকা ইনকাম করে তোদেরকে পাঠাবো। তোরা ভালো করে পড়াশোনা করবি, মোস্তফা টাকা দিয়ে ব্যবসা করবি, সততা হিসাবে ব্যবসা করবি। আর কাজে যাওয়ার আগে আমি নাজু আমার বন্ধুকে কিছু বলে যাব। বন্ধু তোদেরকে খেয়াল রাখবে, খোঁজ খবর নিবে। আর আমি ফোন করব বাইরে যেয়ে, তোরা যেন ফোন করিস, খোঁজ খবর নিস, ঠিক আছে? আশিক মুস্তু থাক থেলে, আমি আসছি। ঠিক আছে, যাও, একটু ভালোভাবে যাবো। ভালোভাবে যাবো ভাই, খাওয়া দাওয়া করবো টাইম মতন। ঠিক আছে। বন্ধু কোথায়? বন্ধু টাইম হয়ে গেছে, কাজে যাচ্ছি। তো আশিক মুস্তুকে একটু দেখিস। ঠিক আছে বন্ধু, যা, ভালো করে যাস আর নিজের খেয়াল রাখিস। ভাই, বড় ভাই তো অনেকদিন যাওয়া হয়ে গেল, তা আমাদেরকে টাকা পয়সাও পাঠাইলো না, ফোন টোনও করে না। তা আমাদের তো টাকা পয়সার প্রয়োজন আছে। তোমার তো পড়াশোনা প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমার পড়াশোনা শেষের দিকে। ভাই হয়তো কাজে খুব ব্যস্ত আছে, জন্য ফোন করতে পারছি না। দেখ ফোন টোন করে কিনা আজকালের মধ্যে। Incoming voice call from +9174 ভাই ফোন করছে। দেখ ফোন তোর কি বলছি দেখ। হ্যালো আশিক মুস্তু, তোরা কেমন আছিস? হ্যাঁ ভাই, আমিও ভালো আছি। আর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালো চলছে আমার। তা বলছিলাম ভাই, আমার তো টাকা পয়সার প্রয়োজন, কোচিং এর জন্য টাকা লাগবে। ঠিক আছে, মুস্তফা ভাইয়ের সঙ্গে কথা বলো। হ্যালো বড় ভাই, ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ ভাই, পড়াশোনা খুব ভালো চলছে। পড়াশোনা প্রায় শেষের দিকে। আমি ব্যবসা করব, তুমি টাকা পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, সময় মতো আমি টাকা পাঠিয়ে দেবো। একটু তাড়াতাড়ি পয়সা পাঠিয়ে পড়াশোনা ভালো করে করিস। ঠিক আছে, আমি ফোন রাখছি, আমার কাজ আছে। ঠিক আছে ভাই, তাহলে। শুন মুস্তফা, বল। আমি তো এদিকে চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, আর বড় ভাই যা টাকা পাঠাবে, সেই টাকাটা নিয়ে তো একটা ভালো দেখে ব্যবসা শুরু করবি। ঠিক আছে। ঠিক আছে। আর আমরা তো ঘর বাড়ি ভালো করে নিয়েছি। হ্যাঁ, ঘর বাড়ি সব করে নিয়েছে ভাই, দুই ভাই। আর বড় ভাই যদি বাড়ি এসে আবার করে, খালি তার নিজের সংসার হয়ে যাবে। তার সংসার করার আগে আমরা যতদূর পারবো বড় ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে আমরা নিলবো, বুঝতে পেরেছিস? আশিক মুস্তু, তোরা কোথায় রে? কাজে থেকে চলে এসেছি বাড়ি। কি ব্যাপার মুস্তু, বড় ভাইয়ের গলা আওয়াজ লাগলো না? আশিক মুস্তু, তোরা কোথায় রে? এটা আমি বাড়ি চলে এসেছি। তাই তো মনে হয়েছে। কি ব্যাপার, দুই ভাই কারো সারা পাচ্ছি না, এরা বাড়িতে নাই নাকি? তাহলে দেখি তো উপরে উঠি। তো যেই দেখি। চো। বড় ভাই, তুমি আমাদেরকে না জানিয়ে চলে এলে হঠাৎ? তোদের দুজনের জন্য খুব মন খারাপ করছিল রে, তাই তোদেরকে না বলে আমি বাড়ি চলে এলাম। কেন, তোরা দুজনে খুশি হইসনি? হ্যাঁ, না মানে খুশি হয়েছি, কিন্তু আর কটা দিন থাকলে ভালো হতো। ভাই, আর কিছুদিন থাকলে ভালো হতো। তুমি যদি এভাবে না বাড়ি আসতে তাহলে ভালো হতো। আরে ভাই, তোরা কি আমাকে দাঁড়িয়ে রেখে কথা বলবি?
অনেকদিন পর বাড়ি এলাম, চো একটু ভিতরে যাই। না মানে আমার তো দুটো ঘর, আমার শ্বশুর শাশুড়ি বেড়াইতে এসছে। একটা ঘরে আমার শ্বশুর শাশুড়িরা থাকে আর একটা ঘরে আমরা থাকি। এই মুস্তফা তুই একটু দেখ না, তোর জায়গা হবে নাকি? ভাই আমার ঘরেও জায়গা নেই। আমার শালো এসছে মেলা দেখার জন্য উপায় আছে। একটা ঘরে আমার শালো আছে, একটা ঘরে আমি থাকি। আমার ঘরেও জায়গা হবে না ভাই। শোন, আমাদের যে করকাটা ঘরটা পিছনে আছে, ওই ঘরটা ভাইয়ের জন্য রেডি করে দিলে হবে না? ঠিক বলেছিস আশিক, তোর ঘরে ওর শ্বশুর শাশুড়ি আছে, আমার ঘরে ওর শালো শালা আছে। ভাইয়ের জন্য তো কর্কের ঘরটা ঠিক আছে। তাহলে সেটাই কর। আশিক মুস্তু, আমার জন্য তোদেরকে চিন্তা করতে হবে না। না বড় ভাই, আমার শ্বশুর শাশুড়ি চল যাক, তখন আমার ঘরে থাকতে পারবো। আমি বুঝতে পেরেছি যে আমাকে তোরা কত ভালোবাসিস, কতটা আমার মূল্য দিস, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার শালো শালি বাড়ি যাবে না, এখানেই থাকবে। আমার ঘরে বড় ভাই জন্য কোনো জায়গা নাই। তোরা যখন ছোট ছিলি তখন বাবা মা মারা গেল। মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিল যে তোর এই দুই ভাইকে দেখিস। তাই আমার চিন্তা না করে আমি দিনরাত মাঠে খেটে তোরা যাতে পড়াশোনা ভালো করতে পারিস, যা ব্যবস্থা করা দরকার সেটা আমি ব্যবস্থা করে দিয়েছি। ঘরে লাইট ছিল না, লাইটের বদলে আমি হালকির জেলে তোদের পড়াশোনা করাচ্ছি, যাতে তুই পড়াশোনা ভালো করতে পারিস। সেই জন্য আমি নিজে মনে স্থির করলাম যে না, আমাকে বাইরে যেতে হবে আর ভাইদের মানুষের মতন মানুষ তৈরি করতে হবে। আজকে তোরা মানুষ ঠিকই হয়েছিস, কিন্তু তোরা মানুষত্ব হারাচ্ছিস। দেখ ভাই, যেন আমার মতন আর অন্য কেউ যেন এরকম না হয়। ঠিক আছে ভাই, তোরা তোদের শ্বশুর শাশুড়ি নিয়ে থাক, ভালো থাকিস। আমি চলে যাচ্ছি, আমার জীবন নিয়ে তোদেরকে আর চিন্তা করতে হবে না, আমি নিজে ভেবে নিব। ঠিক আছে ভাই, তোরা থাক, তোরা যেন ভালো থাকিস। ছোটবেলায় যে ভাইদের আমি হাত ধরে হাঁটতে শিখিয়েছিলাম, রাস্তায় পড়লে চোখের জল মুছে দিয়েছিলাম, আজ তারা বড় হয়েছে, বড় লোক হয়েছে, কিন্তু বড় ভাইটাকে যেন ভুলে বসেছে। যে কাঁধে ভর দিয়ে তারা দাঁড়াতে শিখেছে, আজ সেই কাঁধটাকেই তারা চিনতে পারে না। যে মানুষ গড়েছে সেই মানুষটার খোঁজ তারা রাখে না। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু রাস্তাটা ভুলে গেলে শেকড় শুকিয়ে যায়। এটাই বাস্তবতা।